প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগের 53 নম্বর পৃষ্ঠা থেকে 4.4-এর বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এখান থেকে আলোচনা শুরু করব এবং 54 নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে, সেই কাজটি সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। তো দেখো, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। একের অধিক পদযুক্ত বীজগাণিতীয় রাশি বহুপদী রাশি। তার মানে এখানে কি বলা হয়েছে? একের অধিক পদযুক্ত বীজগাণিতীয় রাশি বহুপদী রাশি। যেমন 5x² y + 7xy²। এটা হচ্ছে একের অধিক পদ, মানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তো দুইটা পদ থাকতে পারে, তিনটা পদ থাকতে পারে, চারটা পদও থাকতে পারে। একটি বহুপদী রাশি। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের অর্থাৎ প্রথম রাশি প্রত্যেক পদকে গুণক বা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ গুণ্যকে বলা হয় প্রথম রাশি এবং প্রত্যেক পদকে অর্থাৎ প্রথম রাশির প্রত্যেক পদকে গুণক বা দ্বিতীয় রাশির প্রত্যেক পদ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যেমন উদাহরণ 5, 5x² y + 7xy² কে 5x³ y³ দ্বারা গুণ করো। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের গুণ্য আর এটা হচ্ছে কি? গুণক। তো এই যে গুণকের প্রত্যেকটা পদ, এখানে পদ আছে কয়টা? একটা। এই একটা পদ দ্বারা গুণকের প্রত্যেকটা পদ 5x² কে গুণ করতে হবে, আবার 7xy² কেও গুণ করতে হবে। তো দেখো এখানে সেটাই গুণ করা হয়েছে, যে 5x² কে গুণ করা হয়েছে 5x³ দ্বারা। এই যে এটাতে আসি আমরা, এটা প্রথম অবস্থায় গুণ অবস্থায় নিচ্ছে এটা। এরপরে যে 5xy কে 5x³ দ্বারা গুণ করা হইল, এই যে একটা। এরপরে আবার কাকে গুণ করতে হবে? 7xy² কে আবার 5x³ দ্বারা গুণ করতে হবে। তো 7xy² গুণ 5x³ এই তো গুণ করা হলো। তো এবার একটা কাজ করতে হবে, সেটা হলো সাংখ্যিক সহগগুলার গুণ করতে হবে। তো দেখো এই দুটোর ভিতরে সাংখ্যিক সহগ আছে, এখানে 5 আছে আর এখানেও হচ্ছে কত? 5 আছে। এই 5 আর এই 5 গুণ করতে হবে। তো 5 গুণ 5। এরপর সূচকের নিয়ম অনুসারে প্রতীকগুলার গুণ করতে হবে। তো সূচকের ক্ষেত্রে এখানে প্রতীক হচ্ছে x² কে x³ দ্বারা গুণ, তো x² গুণ x³। আবার y কে y³ দ্বারা গুণ, তো y গুণ y³। এরপর এখানে প্লাস আছে, প্লাস দিতে হবে। দেওয়ার পর এই যে সাংখ্যিক সহগ 7 কে 5 দ্বারা গুণ করতে হবে, তো 7 × 5। এরপর x কে x³ দ্বারা গুণ করতে হবে, x গুণ x³। এরপর y² কে y³ দ্বারা গুণ করতে হবে, তো y² গুণ y³। আচ্ছা, এবার চলে আসো, 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 কত হবে? 25। আর এখানে সূচকের নিয়ম অনুসারে গুণ করতে হয়, তার মানে এক্স আর এক্স থেকে একটা এক্স লিখি। আর এখানে পাওয়ারগুলা কি করতে হয়? সূচকের নিয়ম অনুসারে গুণ করলে যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, তাহলে x⁵ আবার ওয়াই, এখানে পাওয়ার নাই মানে এক আছে, 1 আর 3, তাহলে কত হবে? 4। তাহলে y⁴। এই যে প্লাস আছে, প্লাস 7 দ্বারা 5কে গুণ করলে 5 7 কত হলো? 35। আর এখানে এক্স দ্বারা x³ কে গুণ করলে, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে এখানে পাওয়ার 3 আর এখানে পাওয়ার নাই মানে 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? x⁴ হবে। আবার এখানে y² আর এখানে y³, তার মানে এ পাওয়ার 2 আর পাওয়ার 3 যোগ করলে আমরা পাবো কত? পাওয়ার 5, অর্থাৎ y⁵। তো দেখো এটা আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 25x⁵ y⁴ প্লাস 35x⁴ y⁵। তো এটাই হলো অ্যান্সার। তো এর একটা বিকল্প পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতিটাও তোমরা অনুসরণ করতে পারো। বিকল্প পদ্ধতি মোটামুটি এটাও সহজ। তো দেখো এখানে উপরে যে আমাদের গুণক যেটা ছিল, গুণ্য, এই গুণ্যটা উপরে আমরা লিখে নিয়েছি। এরপর গুণক
নিচে দেওয়া হয়েছে, অর্থাৎ গুণ্য হচ্ছে সেটাই যাকে গুণ করা হয়, আর গুণক হচ্ছে যা দ্বারা গুণ করা হয়। তো আমরা 5x কিউব দ্বারা গুণ করব, তাহলে এটা হচ্ছে গুণক। আর কাকে গুণ করব? 5x² প্লাস 7xy² গুণ করব। তো এটা হচ্ছে আমাদের গুণ্য। আচ্ছা, এখন আমরা এই গুণকের এই পদ দ্বারা গুণ্যের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো প্রথমেই আমরা হচ্ছে এই যে দেখো বাম সাইড থেকে গুণ করা শুরু করব। তো 5 দ্বারা 5কে গুণ করলে 5×5 কত হবে? 25। আর x³ দ্বারা x² গুণ করলে এখানে পাওয়ার গুলা কি হয়ে যায়? সূচকের নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে। তো x দ্বারা x এ গুণ করলে x⁴ এই যে এখানে 3 আর এখানে 2, তাহলে x⁵ হবে। আবার y³ দ্বারা এই যে y কে গুণ করলে তাহলে y⁴ এখানে 3 আর এখানে হচ্ছে কত? 1, তাহলে y⁴ হবে। এরপরে প্লাস আছে, এই প্লাস দাও এখানে। দেওয়ার পর 5 দ্বারা আবার 7কে গুণ করো, 5×7 কত হলো? 35। আবার x³ দ্বারা x কে গুণ করলে x⁴ পাবো। y³ দ্বারা y² কে গুণ করলে y⁵ পাবো। তো তাই আছে। অতএব নির্ণয় গুণফল এটা। দেখো, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিতেও তুমি সমাধান করতে পারো, কোনো সমস্যা নেই, যে যে পদ্ধতিতে সমাধান করতে পারে। তো এর পরবর্তীতে নাম্বার হচ্ছে উদাহরণ 6, 2a³ মাইনাস b³ প্লাস 3abc কে a⁴ b² দ্বারা গুণ করো। তার মানে এর আগে আমরা কয়টা পদকে গুণ করলাম? দুইটা পদকে এক পদী রাশি দ্বারা গুণ করলাম। এবার বহুপদী মানে কি, তিনটা পদ আছে, দেখো এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদকে আমরা এক পদী রাশি দ্বারা কি করব? গুণ করব। তো সেম এটা পূর্বের নিয়মেই, পূর্বের যেভাবে আমরা নিয়মে গুণ করে আসলাম ঠিক সেভাবে প্রথমে প্রত্যেকটা পদকে, অর্থাৎ এই গুণের প্রত্যেকটা পদকে এই গুণকের পদ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখো এই যে এখানে 2a³ কে আমরা ক দ্বারা গুণ করব? a⁴ b² দ্বারা। তো আচ্ছা, আগে আমরা গুণ অবস্থায় নিয়ে নিই, যে এটা প্রথম বন্ধনী দ্বারা দিয়ে তারপরে গুণ a⁴ b² দ্বারা গুণ করব। তো দেখো 2a³ কে আমরা a⁴ দ্বারা গুণ করতেছি, তাহলে 2a³ গুণ a⁴ b², অর্থাৎ এইটা দ্বারা প্রত্যেকটা পদকে এখন গুণ করব, যে এটাকে গুণ করা হলো। এবার মাইনাস আছে, এখানে মাইনাস দাও। এই b³ কে a⁴ b² দ্বারা গুণ, তো b³ গুণ a⁴ b² হলো গুণ করা এটা। এরপর প্লাস আছে, এখানে প্লাস দাও। তারপরে যে এটাকে গুণ করতে হবে 3abc কে a⁴ b² দ্বারা গুণ, তাহলে 3abc গুণ a⁴ b²। আচ্ছা, হইল। এবার কি করতে হবে? তো দেখো এখান থেকে আমাদের সাংখ্যিক কোনো সহগ আছে কিনা, এর সাংখ্যিক সহগ নাই, তাহলে 2 আছে, 2 করতে 2। এখন হচ্ছে এখানে a⁴³ দ্বারা a⁴ কে গুণ করলে দুইটা এ থেকে একটা এ, আর পাওয়ার গুলা কি হবে? 3 আর 4 যোগ করতে হবে, তাহলে পাওয়ার 7। আর এখানে বি আছে, বি নাই, তো b² আছে, b²টা বসিয়ে দিতে হবে। মাইনাস আছে, মাইনাস, এখানে বি, আর এখানে b⁴²। তো এখানে a⁴ আগে দিই, তো a⁴, আর বি এর ক্ষেত্রে পাওয়ার 3 আর পাওয়ার 2, তাহলে b⁵, তো b⁵ প্লাস আছে, প্লাস, তো 3 আছে, আবার 3 সাংখ্যিক সহগ এটার নাই এ পদের। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এ দ্বারা a⁴ কে গুণ করলে, অর্থাৎ এখানে একটা এ আর এখানে 4টা এ, তাহলে যোগ করলে আমরা পাবো কত? 5টা এ, a⁵ পাবো। আবার এখানে বি একটা আর এখানে বি দুইটা, তাহলে বি হচ্ছে কয়টা? 3টা, b3। আবার হচ্ছে সি, সি এখানে একটাই, তো একটাই। তো আচ্ছা, যে এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল, 2a⁴ b² মাইনাস a⁴ b⁵ প্লাস 3a⁵ b⁵³ c, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। উদাহরণ 6-এর এখানে বিকল্প পদ্ধতিটা দেওয়া আছে, তো বিকল্প পদ্ধতিটাও দেখে নিতে পারো, কারণ পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণ করেও আমরা সমাধান করতে পারবো। 2a³ মাইনাস b³ প্লাস 3abc, একে আমরা গুণ করেছিলাম কত দ্বারা? একে গুণ করেছিলাম a⁴ b² দ্বারা। তো শুরুতে আমরা বাম সাইড থেকে গুণ করা শুরু করব। তো দেখো 2a³ কে আমরা a⁴ b² দ্বারা যদি গুণ করি, 2 1 করতে 2,
আর এ টু দি পাওয়ার 4 দ্বারা এ টু দি পাওয়ার কিউবকে যদি গুণ করি তাহলে কত পাবো? এ টু দি পাওয়ার পরে পরে যোগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার কত হবে? 7 হবে। আর এখানে বি স্কোয়ার আছে, তো এখানে বি নাই, তো বি স্কোয়ারটা আমরা পাশে রেখে দিব, মাইনাস আছে মাইনাস। এবার এই বি কিউবকে আমরা এই যে গুণক দ্বারা গুণ করবো আবার। তো বি কিউবকে যদি গুণক দ্বারা গুণ করি তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার শুরুতে রেখে দেবো। এরপরে কি আছে? বি স্কোয়ার দ্বারা বি টু দি পাওয়ার কিউবকে যদি গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 5 হবে, কারণ গুণের সময় এই যে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তাহলে 2 আর 3 যোগ করলে বি টু দি পাওয়ার 5 হয়। প্লাস আছে প্লাস, 3 আছে, সহগ 3টা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এ কে যদি আমরা এ টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 5 পাবো। আর বি স্কোয়ার দ্বারা বি কে যদি গুণ করি তাহলে বি টু দি পাওয়ার কিউব পাবো। আর এখানে সি নাই, এখানে সি আছে, তো সিটা আমরা পাশে বসিয়ে দেবো। তো অতএব নির্ণয় গুণফল 2 এ টু দি পাওয়ার 7 বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 প্লাস 3 এ টু দি পাওয়ার 5 বি কিউব সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এর পরবর্তীতে উদাহরণ 7 আছে। তো 7টাকে এখানে আমরা দেখতে পারি। তো আমি এটার ক্ষেত্রে তোমাদের একটু বিকল্প পদ্ধতিটা দেখায় দিচ্ছি, তোমরা উদাহরণ 7টা একটু দেখে নিও। ওই সেম একই নিয়ম, এই নিয়মের কোনো পার্থক্য নাই। তো এখানে আমরা দেখো, আমি বিকল্প পদ্ধতিটা তোমাদের করিয়ে দিচ্ছি। এখানে বিকল্প পদ্ধতি, আচ্ছা উদাহরণ 7 মাইনাস 3x² জেড ওয়াই কিউব প্লাস 4 জেড কিউব এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 5 ওয়াই টু দি পাওয়ার 4 এক্স কিউব জেড স্কোয়ার। তো দেখো এই যে এই অঙ্কটা আমি সরাসরি এখানে উঠিয়ে নিলাম। তো একে গুণ করতে হবে কত দ্বারা? -6x² ওয়াই স্কোয়ার জেড দ্বারা গুণ করতে হবে। তো আচ্ছা, এবার আমাদের গুণের পালা। তো আমরা টান দিয়ে এভাবে, এখন আমাদের এই যে বাম পক্ষ থেকে গুণ করা শুরু করতে হবে। তো দেখো এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 6 দ্বারা 3কে গুণ করলে, অর্থাৎ সহগ দ্বারা সহগকে গুণ করলে 3 6 কত হবে? 18। আর এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে তাহলে হবে কত? এক্স টু দি পাওয়ার 4, কারণ পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর এখানে কত আছে? ওয়াই স্কোয়ার দ্বারা এই ওয়াই কিউবকে গুণ করলে এখানে 2 আর এখানে পাওয়ার 3, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে? 5 হবে। আর জেড দ্বারা জেডকে গুণ করলে জেড স্কোয়ার হয়, তার মানে এখানে একটা জেড আর এখানে একটা জেড, দুইটা জেড। প্লাস আছে, আচ্ছা প্লাসটা পরে দিই, এই যে মাইনাস আর এ প্লাস, মানে এই যে মাইনাসটা দ্বারা এখানে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে কি হবে? দুইটা বিপরীত চিহ্ন যুক্ত হলে পরে সেটা হবে কি? মাইনাস। 6 দ্বারা 4কে গুণ করি, 4 6 24। আর এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে আমরা কত পাবো? এক্স কিউব, কারণ এখানে দুইটা এক্স আর এখানে একটা এক্স। এবার ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এখানে ওয়াই দুইটা আর এখানে দুইটা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। জেড দ্বারা জেড কিউবকে গুণ করলে জেড টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে এখানে জেড একটা আর এখানে হচ্ছে জেড কয়টা? 3টা। তো যোগ করলে আমরা জেড টু দি পাওয়ার 4 পাবো। আচ্ছা দেখো, আবার এর পরবর্তী যে এই রাশিটাকে এবার মানে পদটাকে গুণ করতে হবে। তো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30। এক্স স্কোয়ার দ্বারা এই যে এক্স কিউবকে গুণ করলে কত পাবো? এক্স টু দি পাওয়ার এ পাওয়ার 2 আর পাওয়ার 3 যোগ করতে হবে, এক্স টু দি পাওয়ার 5। এবার ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই টু দি পাওয়ার 4কে গুণ করলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার, এখানে পাওয়ার 2 আর 4 যোগ করতে হবে, ওয়াই টু দি পাওয়ার 6। এরপর জেড, এখানে জেড দ্বারা গুণ করতে হবে জেড স্কোয়ারকে। তো জেড, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার নাই, তার মানে 1।
z⁴। তো দেখো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তো এটাই অ্যান্সার লিখতে পারি আমরা। তো আমরা শুধুমাত্র এটা যাচাই করে তোমাদেরকে দেখায় দিলাম যে আসলে মিলে কিনা। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখে নিই, গুণফলটা কি আছে। এই যে 18 x⁴ y⁴। তো দেখো 18 x⁴ y⁵ আচ্ছা পাওয়ার 5 আছে, ঠিক আছে। মাইনাস আছে মাইনাস 24 x³ y⁴ z⁴ ঠিকই আছে। এরপরে প্লাস, এটা প্লাস 30 x⁵ y⁵ z⁴, 30 x⁵ y⁵ z⁴। হ্যাঁ, এটাও ঠিক আছে। তো আশা করি তোমরা বিকল্প পদ্ধতিটাও বুঝতে পারলে। আর এই পদ্ধতিটা এখানে করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা পদ দ্বারা। অর্থাৎ আমরা এই যে এই গুণকের এই পদ দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করব, এই পদকে গুণ করব, এই পদকে গুণ করব, এই পদকে গুণ করব। তো দেখো আমরা প্রত্যেকটা পদকেই কিন্তু গুণ করা হয়েছে, এখানে গুণ করা হলো। আবার এই যে এই পদকে যে এটা দ্বারা গুণ, এটা দ্বারা আবার এই পদকেও আবার গুণ। আচ্ছা, এবার কি করতে হবে, এই যে সহগগুলার গুণ করতে হবে, তারপরে সূচকের নিয়ম অনুসারে প্রতীকগুলার গুণ করতে হবে। এই যে সহগগুলার গুণ করা হয়েছে, এই যে প্রতীকগুলার গুণ করা হলো, প্রতীকগুলার এই যে সহগগুলার গুণ, প্রতীকগুলা সব এক জায়গায় করে গুণ করতে হচ্ছে। এবারে যে এগুলো গুণ করে যা আসবে সেটা বসাবে, এটা গুণ করলে বসিয়ে দেবে, নিচে পারবে ইনশাল্লাহ। তো দেখো আমরা নিচে একটা কাজ আছে, সে কাজটা সমাধান করব। কাজটা সমাধান করে আজকে ক্লাসটা শেষ করব। এই কাজটা দুই পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হচ্ছে তোমাদের উদাহরণ যে নিয়মে দেওয়া আছে বন্টন পদ্ধতি, আর আরেকটা হচ্ছে তোমাদের বিকল্প পদ্ধতি। তো আমি তোমাদের কোন পদ্ধতি দেখাবো, বিকল্পটাই দেখাই। তোমরা বন্টন পদ্ধতিতেও সমাধান করতে পারো। বন্টন পদ্ধতি এখানে নিয়ম দেওয়া আছে, তোমরা করে নেবে। নাম্বার ক, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে কি করব, দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো এখানে 5² প্লাস 8b² গুণ করতে হবে কোন পদ্ধতিতে, আমরা বিকল্প পদ্ধতিতে গুণ করার চেষ্টা করতেছি, অর্থাৎ উপর নিচ গুণ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে গুণ দিয়ে 4ab দিই, দেওয়ার পর টান দাও, দিয়ে দেখো এখান থেকে যে এটাকে বলা হয় গুণ্য, আর 4ab হচ্ছে গুণক। অর্থাৎ যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য, আর যা দ্বারা গুণ করব সেটা হচ্ছে গুণক। তো 4ab দ্বারা এই যে বাম সাইড থেকে আগে গুণ করা শুরু করতে হবে। তো 4ab দ্বারা যদি আমরা এই যে 4 দ্বারা 5কে গুণ করি, তাহলে 4×5 কত হয়, 20, মানে 20। এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে a⁴ কত হবে, কিউব হবে। কারণ হচ্ছে যে পাওয়ার এখানে নাই, তার মানে একটা এ, আর এখানে দুইটা এ, তার মানে a⁴ তিনটা এ। আর এখানে বি আছে, বিটা রেখে দিব। প্লাস আছে প্লাস, এই যে 4 দ্বারা 8কে গুণ করো, অর্থাৎ সহগ দ্বারা আগে সহগকে গুণ করি, 4×8 কত হয়, 32। আর এখানে এ, উপরে এ নাই, তাহলে এটা বসিয়ে দিব। আর এখানে বি দ্বারা b² গুণ করলে b⁴ কত হবে, কিউব হবে। তো এটা একটা বিকল্প পদ্ধতি। আবার যদি মনে করো যে বন্টন পদ্ধতি বা উদাহরণে যে নিয়মে দেওয়া আছে সেই পদ্ধতিতেও তুমি অনুসরণ করতে পারো, সমস্যা নাই। এখানে কিভাবে গুণ করতে হয় ওটা, এটা আমরা অর দিয়ে দিলাম। আরেকটা 5² প্লাস 8b², এটাকে গুণ করতে হবে কত দ্বারা, 4ab দ্বারা। তো আচ্ছা, এবার দেখো 4ab, এই যে প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে 5² গুণ করবো কত দ্বারা, 4ab দ্বারা, 4ab। আচ্ছা, যোগ আছে, যোগ 8b²কে আবার গুণ করতে হবে কত দ্বারা, 4ab দ্বারা, 4ab। এবার এই যে সহগ দ্বারা সহগকে গুণ করতে হবে, তাহলে 5×4 গুণ, এই যে দেখো এখান থেকে
বীজগণিতের যে চলকগুলো আছে সূচকের নিয়ম অনুসারে গুণ করতে হবে। এ স্কোয়ার গুণ এ গুণ বি। তো এটা আমরা প্রথম বন্ধনীতে লিখতে পারি। প্লাস আছে প্লাস 8 দ্বারা 4কে গুণ করি, 8 গুণ 4। এরপরে গুণ এ গুণ এই যে দেখো বি স্কোয়ার আর এখানে বি আছে, তো বি স্কোয়ারকে বি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। 5 দ্বারা 4কে গুণ করলে কত হবে, 4 5 20। এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার কিউব, তার মানে এখানে দুইটা এ আর এখানে একটা এ টু দি পাওয়ার কিউব। আর এখানে বি আছে বি, আর প্লাস আছে প্লাস 8 দ্বারা 4কে গুণ করি, 4 আসতে কত হয় 32। এ আছে এ গুণ অবস্থায় রেখে দিলাম, আর এখানে দুইটা বি আর এখানে একটা বি, তিনটা বি, বি টু দি পাওয়ার কিউব। তো দেখো যে এটার উত্তর যা হয়েছে এটার উত্তরও ঠিক তাই হইল। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এর পরবর্তীতে নাম্বার খ নাম্বারে কত দেওয়া আছে, 3p স্কোয়ার কিউ প্লাস 6p কিউ কিউব প্লাস 10p কিউব কিউ টু দি পাওয়ার 5। আচ্ছা, এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে সমাধান করব। তো সেই ক্ষেত্রে 8p কিউব কিউ স্কোয়ার দ্বারা গুণ করব। তো টার্ম দাও, প্রথমে আমরা বাম দিক থেকে কাজ গুণ করা শুরু করব। তো 8 দ্বারা 3কে গুণ করলে 3 আসতে কত হয় 24। এরপর পি স্কোয়ার দ্বারা পি কিউব দ্বারা পি স্কোয়ারকে গুণ করলে পি টু দি পাওয়ার 5, মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, এখানে 3 আর এখানে 2। কিউ স্কোয়ার দ্বারা কিউকে গুণ করলে কিউ টু দি পাওয়ার এখানে 2 আর এখানে একটা কিউ, মানে কোনো কিছু নাই মানে একটা, তার মানে হচ্ছে কিউব প্লাস আছে প্লাস 8 দ্বারা 6কে গুণ করো, 6 আসতে 48। এবার পি কিউব দ্বারা পি কে গুণ করলে পি টু দি পাওয়ার 4, তার মানে এখানে 3টা আর এখানে একটা, 4টা। আর কিউ স্কোয়ার দ্বারা কিউ কিউবকে গুণ করলে কিউ টু দি পাওয়ার এখানে 2টা আর এখানে পাওয়ার 3টা, তাহলে কত হলো 5 প্লাস আছে প্লাস। আবার এই যে 8 দ্বারা 10কে গুণ করি, 8 10 80। পি কিউব দ্বারা পি কিউবকে গুণ করতে হবে, তাহলে পি টু দি পাওয়ার 6, মানে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, এখানে 3 আর 3 যোগ করলে পি টু দি পাওয়ার 6। কিউ স্কোয়ার দ্বারা কিউ টু দি পাওয়ার 5কে গুণ করতে হবে, তাহলে পাবো কিউ টু দি পাওয়ার 7। তো এটা নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল 24 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার কিউব প্লাস 48 অর্থাৎ 48 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 5 প্লাস 80 পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 7। এটাই হলো অ্যান্সার। তো এর সর্বশেষ গ নাম্বারটা সমাধান করব। নাম্বার গ, মাইনাস 2c স্কোয়ার ডি প্লাস 3d কিউব সি মাইনাস 5c ডি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা, -7 দ্বারা, 7c কিউব ডি পাওয়ার 5 দ্বারা গুণ করতে হবে। তো এটাকেও আমরা বিকল্প পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করতেছি। তো দেখো, আমরা বাম দিক থেকে গুণ করা শুরু করি। মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, তো প্লাস চিহ্ন বসানোর দরকার নেই। 7 দ্বারা 2কে গুণ করো, 7 দুগুণে কত হয় 14। সি কিউব দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে সি টু দি পাওয়ার 5, ডি পাওয়ার 5 দ্বারা ডিকে গুণ করলে ডি টু দি পাওয়ার 6, মানে 5 আর 1 6, প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। 7 দ্বারা এই 3কে গুণ করো, 3 7 কত হয় 21। সি কিউব দ্বারা এই সি কে গুণ করলে সি টু দি পাওয়ার 4, ডি পাওয়ার 5 দ্বারা ডি কিউবকে গুণ করলে ডি টু দি পাওয়ার 5 আর 3 যোগ করলে 8,
আর কোনো প্রতীক নাই। মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, 7 দ্বারা 5কে গুণ করলে 5 7টা 35, সি কিউব দ্বারা সিতে গুণ করলে সি টু দি পাওয়ার 4, ডি পাওয়ার 5 দ্বারা ডি স্কোয়ারকে গুণ করলে ডি টু দি পাওয়ার 7, অর্থাৎ 5 আর 2 এর যোগ করলে পাওয়ার 7। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 14 সি টু দি পাওয়ার 5 ডি টু দি পাওয়ার 6 মাইনাস 21 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 8 প্লাস 35 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 7। এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 54 নম্বর পৃষ্ঠা থেকে একটি কাজ। তো আশা করি তোমরা বুঝতে পারিছো। আর যদি তোমরা এই যে গুণের বন্টন বিধি যেটা নিয়ম করে দিলাম, এটা দ্বারা প্রত্যেকটা পদকে তোমরা একটা একটা করে গুণ করবে। এটা পদকে যে এটা দ্বারা গুণ, আবার এই পদকে এই পদ দ্বারা গুণ করে সবগুলা গুণ করবে আর প্রতীকগুলা গুণ করবে। গুণ করলে তোমরা এর গুণফলটা খুব সহজেই নির্ণয় করতে পারবে, এই যে উদাহরণের নিয়মে। তো যদি কোনো সমস্যা হয়, তোমরা যদি না পারো, এটা যদি তোমাদের খুবই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি আবার তোমাদের উদাহরণে বা গুণের বন্টন বিধি অনুসারে আমরা এই গুণটা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।